নমস্কার। ভাগ্যের উদয় ঘটতে চলেছে এপ্রিল 2026-এ যাদের কর্কট লগ্ন অথবা কর্কট রাশি তাদের। তাহলে কোন দিকটা ভাগ্যের উদয় হবে, কোন দিকটা আপনাকে জীবনে এই মাসটি চলার পথে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করবে, জীবনে কোন কোন কর্মগুলো করা উচিত, কোন কোন দিকে যাওয়া উচিত, তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত এপ্রিল মাসের রাশিফল অথবা লগ্নফল আলোকপাত শুরু করতে চলেছি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে বা কেন্দ্র করে। এটি আমি কোনো ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করছি না। তাহলে কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায় থাকবে, দ্বিতীয় থাকবে কেতু নিজের নক্ষত্রে, অষ্টমে থাকবে মঙ্গল রাহুযুক্ত অবস্থায়, রাহু নিজের নক্ষত্রে থাকবে, বুধ থাকবে, বুধ 11 তারিখে 11ই এপ্রিল নবম ভাবে প্রবেশ করবে। নবম ভাব ভাগ্যস্থানে শনি আছে কম্বাস্ট অবস্থায়, শনি কম্বাস্ট বা দগ্ধ এই জায়গাটা 17 এপ্রিলের পর থাকছে না। রবি 14 এপ্রিল আপনার রবি তুঙ্গ ক্ষেত্র অর্থাৎ মেষের ঘরে প্রবেশ করবে। এদিকে শুক্র থাকবে 19 তারিখ পর্যন্ত দশম ভাবে, তারপরে 19 তারিখের পরে শুক্র স্বক্ষেত্রে একাদশে প্রবেশ করে যাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এই যে এপ্রিল মাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই এপ্রিল মাস থেকেই আপনাদের শুভ যাত্রাপথ শুরু হবে, হয়তো ধীরে ধীরে কিন্তু হবে। তাহলে আপনাকে চলার পথে আপনাদেরকে মন মানসিকতাকে ঠিকঠাক ভাবে রূপায়ণ করতে হবে। ভালো মন্দ মিশ্রিত জীবন, তাহলে কোন কোন দিকটা আপনাকে বাদ দিতে হবে আর কোন কোন দিকটা আপনার জীবনে যুক্ত করতে হবে, এই জিনিসটা বুঝে যদি এগোতে পারেন, সঠিক কর্ম করতে পারেন, তাহলে সাফল্য আপনি পাবেন। দেখুন, এই গ্রহরা এখন গোচর যেরকম আছে, এক মাস পরে দেখবেন এটা এরকম নেই, পাল্টে গেছে। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর যে গ্রহ অবস্থান সেটা তো পাল্টাচ্ছে না। তাহলে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান এবং গোচরের অবস্থানকে দুটোকে ভালো করে কম্বাইন করতে হয়, হাতের পজিশনটা ভালো করে দেখতে হয়, বিভিন্ন ভাগগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। তারপরে একজন ব্যক্তির ব্যক্তিগত কনসালটেন্সি, ব্যক্তিগত বিষয়ের সে যে জানতে চায় যে বিষয়ে, সেটা বলা সম্ভব। কিন্তু এই মাসটাতে কি করবেন কি করবেন না তার জন্যই দেখুন এই প্রোগ্রামটাই যে আপনার জীবনে ভাগ্যে উন্নতি ঘটাবে, ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু সম্ভব নয়। কিন্তু ভাগ্য উন্নতি করার পথে, আপনার কর্ম করার পথে সহায়ককারী ভূমিকা এই প্রোগ্রামটি নিতে পারে। কারণ একটা কর্কট রাশি বা লগ্ন যেটাই হোক না কেন, আপনার বা আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতে পারে, সবার যে একই রকম ফল পাবে তা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। সেখান দাঁড়িয়ে আপনার মধ্যে যেমন প্রতিভা কিন্তু বিকশিত হবে, অবশ্যই প্রতিভা, কি বললাম, প্রতিভা কিন্তু বিকশিত হবে। কারণ মঙ্গলের ঘরে শুক্রের অবস্থান, শুক্র আস্তে আস্তে নিজের সক্ষেত্রে যাচ্ছে, এদিকে বুধও কিন্তু আস্তে আস্তে বৃহস্পতির ঘরে ঢুকছে, এদিকে বুধের উপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে, শনিও আস্তে আস্তে উদিত হচ্ছে, রবি আস্তে ক্ষেত্রে যাচ্ছে। সুতরাং প্রতিভা কিন্তু অবশ্যই, এবং মঙ্গল আস্তে আস্তে নিজের সক্ষেত্রের দিকে এগোচ্ছে, অর্থাৎ
এখানে কিন্তু প্রতিভা কিন্তু আপনার মধ্যে কিন্তু অবশ্যই প্রতিভা কারো হতে পারে, গান বাজনা কারো হতে পারে, ছবি আঁকা কারো হতে পারে, শিল্পকলা কারো হতে পারে, কোনো অনলাইন কোনো বিষয়ক কারো হতে পারে, কোনো প্রকার হাতের কাজ, যেটা তার প্রতিভা গুণ সেটা কিন্তু অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটান। বৃহস্পতি আস্তে আস্তে কিন্তু রাশি লগ্নের দিকে টান দিচ্ছে। সুতরাং জ্ঞানের প্রতিভার এবং জ্ঞান প্রজ্ঞা শ্রীবৃদ্ধি, পড়াশোনা করার যে আগ্রহ, অনুসন্ধিৎসা এবং অনেক জানার যে প্রবণতা সেটা যথেষ্ট বৃদ্ধি ঘটাবে। উদারতা, স্নেহ, মায়া, মমতা সেটাও কিন্তু আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটাবে যথেষ্ট পরিমাণে। কিন্তু দ্বিতীয় যেহেতু রবির ঘরে কে রয়েছে, কেতু, বুধ যেহেতু রাহুযুক্ত অবস্থায় থাকবে 11 তারিখ পর্যন্ত, তাছাড়াও মঙ্গল রাহুযুক্ত অবস্থায় থাকবে মাঝামাঝি পর্যন্ত, তাহলে এখানে এই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কথাবার্তার জায়গাটা কিন্তু সচেতন করতে হবে। কি বললাম, মূলত যে প্রবলেমটা আপনাকে বেশি দেবে কর্কটের সাথে কথাবার্তা, অর্থাৎ কোথায় কোন স্থানে কিরকম কথা বলতে হবে সেটা বুঝতে হবে। রাগ, ক্রোধ, হঠকারিতা এগুলোকে বর্জিত করতে হবে। কারণ সবসময় জানেন, বারবার বলি আমি, যে বুধ আর রাহু যদি এক জায়গায় থাকে, অথবা বুধ মঙ্গল যদি এক জায়গায় থাকে, বা একই সঙ্গে দৃষ্টি করে বা অবস্থান করে, মঙ্গল রাহু যদি এক জায়গায় অবস্থান করে, তাহলে এরা কিন্তু হঠকারী সিদ্ধান্ত, রাগ ক্রোধটাকে নিয়ে আসে। সেটার প্রতি অষ্টম ভাবে যেহেতু রয়েছে, খুব সাবধানতার সহিত কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। দায় দায়িত্ব আপনি চাইলেও পালাতে পারবেন না, সেখান থেকে প্রচুর পরিমাণ দায় দায়িত্ব আপনার কাঁধে এসে উঠবে এবং আপনি সেটা পালন করতে সক্ষম হবেন। কিন্তু আপনার কথাবার্তা, ইগো আর হঠকারিতাকে বর্জিত রেখে সেটাকে বাদ দিয়ে যদি এগোতে পারেন, তাহলে অনেকটাই ভালো ফল পাবেন। রোমান্টিসিজম, ভ্রমণ করা মানসিকতা বেশ কিন্তু আসবে। যাদের ব্যক্তি জন্ম কুণ্ডলিতে শনি আর বুধের অবস্থান রয়েছে একই সঙ্গে দুর্বল বা পীড়িত অবস্থায়, তাহলে 11 তারিখের পর থেকে শনি বুধ একসঙ্গে থাকবে, তাহলে আলস্যতা, পূর্ণতা, এখন করবো না পরে করব, এই ধরনের টেন্ডেন্সি 11 তারিখের পর থেকে, যে সময় কাজ সময় না করা, ফেলে রেখে দেওয়া, সেটা কিন্তু করবেন না। তাহলে কিন্তু হয়তো আপনারা হয়তো ব্যাক সাইডে চলে যেতে পারেন বা পিছিয়ে পড়তে পারেন। এমনিতেই আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে, শুভর দিকে সময় যাচ্ছে, কাজে লাগান। তাই সময় কাজ সময় করুন, এখন করবো না পরে করব, আজকে করবো না কালকে করব, এইরকম টেন্ডেন্সি নেবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর যেহেতু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্ট, রাহু বৃহস্পতির উপরে দৃষ্ট, মানে বৃহস্পতি রাহু একে অপর দৃষ্ট, প্রতিবাদী হওয়া, প্রতিবাদী মানসিকতা, অন্যায় দেখলে ফোঁস করে ওঠা, এটা কিন্তু থাকছেই। কারণ রাহু বৃহস্পতির যোগটাকে আপনাদের ভাষায় হয়তো বলবেন গুরুচণ্ডাল, আমি ওইরকম দোষ কিন্তু বলবো না, কিন্তু রাহু বৃহস্পতিতে আমি দেখেছি এরা ব্যক্তিগত হরস্কোপে 17 বছরের ক্যারিয়ারে বা প্র্যাকটিস করতে গিয়ে প্রায় 15-20 হাজারের উপরে হরস্কোপ দেখা হয়ে গিয়েছে। সেখানে রাহু বৃহস্পতি একই সঙ্গে যেভাবে থাকে না কেন, এরা প্রতিবাদী মানসিকতা হয়ে থাকে, প্রতিবাদ করে ফেলে, অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। সেই জায়গাটা যতটা পারা যায়, এমনিতেই যেহেতু রাহু আর কেতু গ্রহ, এই রাহু কেতু সমস্ত গ্রহগুলো এক জায়গায় মুভমেন্ট রয়েছে, এমনিতেই গন্ডগোল, অশান্তি, তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি বর্তমান সময় তো আপনারা দেখতেই পাচ্ছেন কি হারে পাশ্চাত্য দেশে চলছে, উত্তেজনাময় পরিবেশ। সেখান থেকে, সেই জায়গা থেকে আপনাকে যতটা পারা যায় কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, সেটা যেহেতু মান্ডেন অনুযায়ী বা সেটা অন্য রাষ্ট্রীয় বিষয় অনুযায়ী সেটা বাদ দিচ্ছি, ব্যক্তিগত জীবনে যেন কোনো প্রকার কোন রাগ, ক্রোধ, তর্ক বিতর্ক, তারপর ঝুট ঝামেলা এগুলো না আসে, সেটাকে বুঝে আপনাকে চলতে হবে। চলতে পারেন তাহলে অনেকটাই ভালোর দিকে, নিজের মনটাকে সাফল্যের দিকে, কারণ যত ক্রোধ রাগ কমাতে পারবেন, যত শান্ত স্থির থাকতে পারবেন, ততই বুঝবেন আপনি সফলতার প্রতি এগিয়ে যাচ্ছেন, নচেত কিন্তু কোনোদিনই সফলতা পাবেন না। এটা মাথায় রেখে আপনাকে চলতেই হবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেই সংক্রান্ত জায়গায় স্নায়ু বা নার্ভ সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, হজম প্রক্রিয়া সংক্রান্ত জায়গা, লিভার, কিডনি, পাকস্থলী সংক্রান্ত জায়গা, এছাড়াও ফিমেলদের গাইনো অর্গান বা পিউডিকাল বা সিস্ট ওভারি সংক্রান্ত, এছাড়া প্রস্রাব সংক্রান্ত বিষয়ক, এই সংক্রান্ত সামান্য হলেও পায়ে কোনো প্রকার সমস্যা
বা পায়ে কোনো প্রকার টান লাগা, পায়ে মাসেলে কোনো প্রকার ব্যথা বেদনা হওয়া, এছাড়াও ঠান্ডা বা শ্লেষ্মা বা ঠান্ডা জাতীয় বিষয়, কপিত্ত এই জাতীয়। আর মুখমণ্ডলের ভিতরে, মুখের ভিতরটা জিভে বা গলায় কোন প্রকার সমস্যা হওয়া, বা কাঁধেও কোন প্রকার সমস্যা, কাঁধের থেকে গলায় বা মুখের ভিতরে কোন প্রকার সমস্যা হওয়া, এই কটা বিষয় একটু বেশি এই মাসটিতে রয়েছে। যদি মনে হয় অবশ্যই আপনারা গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। আমি প্রথমে বিবাহ নিয়ে আসি। বিবাহ, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা প্রায় কনসালটেন্সির সময় পেয়ে থাকি, বা যেটা আমার কমেন্ট বক্সে উত্তর কমেন্ট করেন বা ফোন করে হয়তো জানতে চান যে কর্ম নিয়ে বলুন, অর্থ নিয়ে বেশি বলুন। আমি অবশ্যই বলবো, যাবেন না কেউ। তাহলে সংসার জীবনের ক্ষেত্রেও কিন্তু আমাকে দেখতে হয়। তো বিবাহের ক্ষেত্রে কিন্তু বলতে পারেন 17ই এপ্রিলের পর বিবাহযোগ অবশ্যই শুরু হচ্ছে কর্কটের ক্ষেত্রে। সুতরাং যারা পাত্রপাত্রী দেখছেন, যারা ফাইনাল কথা বলবেন, যারা খোঁজ খবর রাখছেন, পাত্রপাত্রীর সন্ধান করছেন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে, তাদের জন্য অবশ্যই ভালো একটা ইঙ্গিত বা সুখবর দেবে। কিন্তু মনে রাখতে হবে, বিবাহের জন্য যে রুল বা প্যারামিটার রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেটা হচ্ছে 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন। তার সঙ্গে বিবাহ কারক গ্রহ বৃহস্পতি, মঙ্গল, শনি, অবশ্যই যোগ কারক গ্রহ রাহু বুধের কেমন এবং অবশ্যই শুক্র চন্দ্র কেমন রয়েছে সেটাকে দেখে তবেই। তাদের যত ভালো থাকবে তত ভালো ফল পাবে। কিন্তু আমি দেখেছি প্র্যাকটিস করার ক্ষেত্রে যে শনি শুক্র যদি একে অপরের সঙ্গে যুক্ত থাকে বা দৃষ্ট থাকে, বা সপ্তম ভাবে বা লগ্ন রাশি ভাবটিতে বা রাশির উপরেও শনি দৃষ্ট থাকে, এরা বিলম্বে বিবাহ করতে চায়। এরা এখন করবো না, পরে করবো, বিবাহটা বিলম্ব করে। কোনো না কোনো কারণ, কোনো না কোনো বিষয় নিয়ে বিবাহ বিলম্ব করেই ফেলে। তো সেটা যদি না থাকে তাহলে অবশ্যই ভালো। বিবাহ যোগ কিন্তু অবশ্যই শো করছে। ব্যক্তিগত মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা এইগুলোকেও দেখতে হবে, গ্রহ অবস্থান দেখতে হবে, ডিগ্রি দেখতে হবে, কোন নক্ষত্র বিচরণ করছে সেটাকেও দেখতে হবে। গেল। দেখুন, সংসার জীবনের ক্ষেত্রে 17 তারিখের পর থেকে কিন্তু বেশ ভালো কিছু আপনারা আশা করতে পারেন। কিরকম? প্রপার্টি প্রাপ্তি, বাড়িঘর জায়গা, বাহন জায়গা, ভূমি জায়গা, জমি জায়গা ক্ষেত্রে বেশ শুভদায়ক কিছু ইঙ্গিত বা ফল বা ভালো সাপোর্টিংকারী বিষয়ক আপনাকে দেবে। বেশ ভালো দেবে, কিন্তু ভালো পরিমাণে দেবে এবং শুভদায়ক দেবে। নির্ভর করছে সে জমি, বাড়ি, বাহন এই সংক্রান্ত যে প্যারামিটার রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেটা যদি আপনার হরোস্কোপ, ব্যক্তিগত হরোস্কোপের D1, D9, ডেকান, D4 ভাব, নক্ষত্র, ডিগ্রি, গ্রহের বলবত্তা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এই মাসে সেটা লাভবান হবেন। কিন্তু আগে পর্যন্ত 17 তারিখ পর্যন্ত 17ই এপ্রিল বা পুরো মাসটাই ধরুন, সেক্ষেত্রে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে বেশি প্রবলেম দেবে। সেটা হচ্ছে যে বিবাহ করে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, গন্ডগোল, অশান্তি, বিচ্ছেদের মতন জায়গা। বিচ্ছেদ বলতে বিচ্ছেদ মানে সবাই ভেবে নেয় যে আইনগত বিচ্ছেদ। আইনগত বিচ্ছেদ, গ্রহরা আইনগত বিচ্ছেদ বোঝে না। বিচ্ছেদ মানে আপনি ধরুন একই বাড়ি আছেন, কিন্তু আপনি একটা ঘরে রয়েছেন, সে আরেকটা ঘরে রয়েছে। একই ঘরে রয়েছেন কিন্তু কেউ কারোর সাথে কথা বলছেন না। বা আপনি হয়তো রয়েছে বাপের বাড়ি, সে চলে গেল শ্বশুর বাড়ি, বা সে শ্বশুর বাড়ি থেকে চলে গেল বাপের বাড়ি। কথাবার্তা নেই, হয়তো কেউ কারোর সাথে কথাও বলছে না কোনো ফোনে, একদম পুরো। এটাও বিচ্ছেদ। বিচ্ছেদের বিভিন্ন রকম রূপ থাকে, ভাগ থাকে। বিচ্ছেদ মানে যে আইনগত কোর্টে গিয়ে হয়ে গেল, ওটা বিচ্ছেদ না। ওটা একটা বিচ্ছেদ, ওটা আইনগত বিচ্ছেদ। কিন্তু বিচ্ছেদ মানে হচ্ছে অনেক রকম দিক থেকে সেটা বুঝতে হবে আপনাকে। গেল। এখানে প্রথম সপ্তাহে সন্তান নিয়ে একটু অহেতুক দুশ্চিন্তা, সন্তান সম্পর্কিত বিষয় অশুভত্ব দেবে। কিন্তু মঙ্গল
যখন নবমী ঢুকবে মাঝামাঝি পর থেকে দেখবেন যদি বৃহস্পতির ঘরে মঙ্গল শনি থাকবে, বলবেন যে মঙ্গল শনি তো অ্যান্টি, তাহলে গন্ডগোল অশান্তি হবে। মঙ্গল আপনার পঞ্চমপতি যেহেতু হচ্ছে সন্তানপতি, এবং যেহেতু বৃহস্পতি আর মঙ্গলের মধ্যে যখন মঙ্গল ঢুকবে নবম ভাগ্যস্থানে, তখন বৃহস্পতি আর এই বৃহস্পতির ঘর থেকে মানে মঙ্গলের ঘর থেকে বৃহস্পতি অষ্টমে রয়েছে, আবার দেখা যাচ্ছে এখন রয়েছে মঙ্গল বৃহস্পতি 5 কম্বিনেশন, পরে মঙ্গল বৃহস্পতি 4-10 কম্বিনেশন। সুতরাং প্রথম সপ্তাহটা বাদ দিয়ে দ্বিতীয় সপ্তাহের পর থেকে সন্তানের সাথে যে ফারাক বা যে দূরত্ব তৈরি হচ্ছিল সেটা অনেকটা আস্তে 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 কিন্তু কমবে, বা ভালোবাসা, শ্রীবৃদ্ধি বা সন্তান নিয়ে অহেতুক দুশ্চিন্তা, সন্তানের ক্ষেত্রে আপনার সঙ্গে যে মনোমালিন্য সেটা আস্তে আস্তে কাটতে থাকবে, এটা বলতে পারি। কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের ঘর থেকে শুক্র ডাইরেক্ট নিজের ঘর চতুর্থ ভাব সক্ষেত্র তুলা দৃষ্টি করছে, এবং শনি যেহেতু রয়েছে কোথায় নবম ভাগ্যস্থানে, তো সুতরাং আপনার সংসার জীবনকে দায় দায়িত্ব এটা কিন্তু বহন করে চলতেই হবে সারা মাসটা জুড়ে। চলো এবার যেটা হচ্ছে সেটা প্রবলেমটা একটা দেখা, সেটা হচ্ছে সংসার যদি আর ব্যক্তিগত হরোস্কোপে এই ফোর্থ ভাবটা যদি পাপ কর্তৃযোগে আবদ্ধ হয়, বা ফোর্থ ভাবে যদি শনি কেতু মঙ্গল রাহু অবস্থান থাকে, বা ফোর্থ ভাবে যদি কোনো কারণে দৃষ্টি থাকে, ফোর্থ প্রতি যদি কোনো কারণে খারাপ পজিশন, দুর্বল বা পাপ প্রতিজাবদ্ধ বা খারাপ পজিশন, হাতে প্রতি শুক্র অবস্থান খারাপ থাকে, বা শনি ভালো না থাকে, তাহলে কিন্তু সংসারে অশান্তি মাত্রা বাড়বে। বিশেষ করে অর্থনৈতিক কারণ হেতু, বিশেষ করে অর্থনৈতিক কারণ, টাকা পয়সা সংক্রান্ত রিলেটেড, বা এমন হতে পারে সংসার জীবনে অর্থনৈতিক কারণ হেতু একটা ভারাক্রান্ত পরিবেশ, ভারাক্রান্ত মনের পরিবেশ, অর্থের পর অর্থ ব্যয় হয়ে যাওয়া, ঋণ ধার দেনার জড়িয়ে থাকার জন্য, সেটা নিয়ে হয়তো দেখুন একটা ব্যক্তি আপনাকে যখন বারবার করে টাকা চাইবে, যারা টাকা পায় পাওনাদাররা, তখন হয়তো রাস্তাঘাটে যেখানে সেখানে অপমান করতে পারে, যেভাবে কথা বলতে পারে, হয়তো আপনি সেই মুহূর্তে হয়তো পাওনাদাররা কিছু বললো, আপনি তো উল্টে করে রিয়াকশন দিলেন না, কিন্তু আপনি তো অপমানিত হলেন, রাগ তো হলো, সেই রাগটা বাড়ি এসে উঠতে দিলেন বাড়ির পরিবারের অন্য মেম্বারদের উপরে, সেখান থেকে গন্ডগোল সৃষ্টি হবে। তাহলে কি হলো, সেই ধার দেনা, ইএমআই, ঋণ বা অর্থনৈতিক কারণে তো গন্ডগোলটা কিন্তু আছে, সেটা শো করছে। গেল। কিন্তু বলতে পারি যত দিন যাবে, অর্থাৎ এপ্রিল মাসের যত শেষের দিক থেকে আসবে, আস্তে আস্তে সেই পরিমাণটাও কিন্তু কমতে থাকবে। তাহলে সুতরাং এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর সর্বোপরি যদি আপনার এগুলো নাও থাকে, তথাপি আপনার কথাবার্তা, রাগ, ক্রোধ, এই কটা জায়গাটা একটু সচেতন থাকুন। দেখুন শান্তিপূর্ণ পরিবেশ, লাভবান হবেন। আমি সম্পূর্ণ কিন্তু এই জেনারেল কিন্তু বললাম, সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কারণ উদ্দেশ্য করে নয়। আপনার জীবনে যে ঘটবে ঘটনাগুলো সেটা কিন্তু কখনোই বলা সম্ভব নয়। তার জন্য ব্যক্তিগত হরোস্কোপ বা হাত দেখতে হবে কিরকম পজিশন কথা বলছে। আর এই কথাগুলো যে পুরোপুরি আপনার জীবনে মিলেই যাবে, যে আমি বলছি মানে এগুলো আপনার জীবনে মিলছে, বা কেউ বলছে মিলছে না, এগুলো জাস্ট আপনাদের এই মাসে আপনারা কি করবেন কি করবেন না, কি হতে পারে তার সম্ভাব্য একটা ইঙ্গিত বা সংকেত দিচ্ছি মাত্র। কিন্তু এগুলোই যে একদম প্রপারলি 100% পুরোপুরি হয়ে যাবে তা কিন্তু সম্ভব নয়। কারণ শেষ কথা বারবার বলছি, ব্যক্তি জন্মকুণ্ডলী, ব্যক্তিগত গ্রহ অবস্থান, গ্রহের বলবত্তা, অন্যান্য ভাগগুলো, অন্যান্য প্যারামিটার গুলো ভালো করে বিচার করতে হয়, হাতের পজিশন ভালো করে বিচার করতে হয়, তবেই বলা সম্ভব, নচেত কিন্তু নয়। লাস্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, ভাগ্যের উদয়। এইটা হবে হচ্ছে আপনার কর্মজীবনে। আপনার যদি কর্মক্ষমতা, মোটিভেট থাকার মানসিকতা, কর্ম করে যাওয়া মানসিকতা, বসে না থাকা মানসিকতা যদি থাকে, প্রতিনিয়ত কর্ম করে যাব, আমি বসে থাকবো না, একের পর এক চেষ্টা করব, কি হবে কি হবে পরের কথা, ওরা ছেড়ে দিন, গোল্লায় যাক, আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাব, এই ধরনের মানসিকতা ব্যক্তিদের কিন্তু কর্মে উন্নতি অবধারিত ভালো হবে। শনি যখন কনভার্সন পিরিয়ডটা ছেড়ে দেবে 17 তারিখের পর, দেখবেন আপনাদের ভাগ্যের শনি হেতু সপ্তম অষ্টম পতি হয়ে ভাগ্যস্থানে কোথায় কোন ভাবে, কেন্দ্র ভাবে
কোন ভাবে কোণে অবস্থান করছে, কেন্দ্রপতি কোণে অবস্থান করছে, কেন্দ্রপতি কোণে অবস্থান করছে বা দুস্থানপতি কোণে অবস্থান করছে, তাহলে আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই। কিন্তু বৃহস্পতি ঘরে অবস্থান করছে, এদিকে রবিও দশম ভাবে ঢুকে যাবে, দশম ভাবে অলরেডি একটা চতুর্থ কেন্দ্রপতি ও আপনার একাদশ সাকসেসপতি, একাদশপতি, উপচয়পতি দশমে রয়েছে। তো কর্মে কিন্তু উন্নতি আছে, এটা অবধারিত। যারা চাকরি চেষ্টা করছেন বেশ ভালো চাকরির যোগ পাবেন যদি আপনার কর্মের এবার সেই কথা, কর্মের জন্য আমাদের চাকরির জন্য 1, 2, 6, 9, 10, 11 ভাবপতি গুলোকে দেখতে হয় কিরকম পজিশন রয়েছে। রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, শুক্র যদি ভালো পজিশন থাকে 100% আপনি চাকরি পাবেন। কোন কোন দপ্তরগুলোতে ভালো অনেকটা সিবি দিয়ে আছে, সেটা হচ্ছে আপনার শিক্ষা সংক্রান্ত জায়গা, যে কোনো প্রশাসনিক দপ্তর সংক্রান্ত জায়গা, যে কোনো আইটি সেক্টর সংক্রান্ত জায়গা, আইটি মানে টেকনোলজি ফিল্ড বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সংক্রান্ত জায়গা, স্বাস্থ্য সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার ইস্পাত কারখানা বা লৌহ সংক্রান্ত যে সংক্রান্ত, শল্য চিকিৎসক সংক্রান্ত জায়গা, মেডিসিন সংক্রান্ত জায়গায়, হিলিং সংক্রান্ত বা জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু সংক্রান্ত এই সংক্রান্ত যারা যারা সাইকোলজিস্ট পেশেন্ট দেখেন বা যারা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আয়ুর্বেদিক চিকিৎসার যুক্ত বা যারা প্রাচীন তন্ত্র, প্রাচীন কোনো বিষয়ক চিকিৎসা করছেন, সে সমস্ত জায়গায় বেশ ভালো, বা যারা খাদ্যের উপরে কোনো কনসালটেন্সি দিচ্ছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো উন্নতি দেবে। কিন্তু এখানে আমি বলতে পারি 17 তারিখের পর বা বলতে পারি এখানে প্রথম সপ্তাহ পর থেকে এপ্রিল মাসের দেখবেন আপনি অনেকটাই পারবেন। পূর্ণ সময়ে যে কর্ম সংক্রান্ত বিষয়ে যে আপনার উপর চাপ সৃষ্টি হচ্ছিল, আপনার উপরে যে দায়িত্ব অতিরিক্ত পরিমাণে ইচ্ছাকৃত ভাবে দিয়ে দিচ্ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বা অনেক রকম ভাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপরে প্রেশারাইজ করছিল, বা আপনার সমস্যায় পড়ছেন বারবার করে কর্ম সংক্রান্ত বিষয়ে, লিগাল বিষয়ে বা কোন রকম ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে, সেই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি হবে। শনি কনভার্সন পিরিয়ড কেটে দিক বা দগ্ধ অবস্থায় কাটুক, দেখুন আপনার অবশ্যই ভালো ফল পাবেন। গেল ব্যবসার জায়গাটা বেশ উন্নতির গ্রোথ দেবে। লৌহ সংক্রান্ত ব্যবসা, শৌখিন অর্থ সংক্রান্ত ব্যবসা, আর্ট ওরিয়েন্টেড সংক্রান্ত ব্যবসা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, ছবি আঁকা এইসব সংক্রান্ত, টিউশনি সংক্রান্ত, আইটি সংক্রান্ত, এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত যে কোনো প্রকার মার্কেটিং সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত, হ্যাঁ, যে কোনো আন্তর্জাতিক মানের কোনো টেস্ট সংক্রান্ত, এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত, যে কোনো কোচিং বিষয়ক সংক্রান্ত, টিচিং দিচ্ছেন যে কোনো রিলেটেড, স্কুল কলেজ শুধু নয়, যে কোনো সেক্টর, যে কোনো বিষয়ক, যারা অনলাইনে মার্কেটিং করছে, সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিষয়ে যে সমস্ত কাজ চলছে, ব্যবসা চলছে, সেই সংক্রান্ত সমস্ত ব্যবসা জায়গাটা আস্তে আস্তে শ্রীবৃদ্ধির বা উন্নতির একটা যাত্রাপথ আপনি লাভবান হতে পারেন। ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে ব্যবসার জন্য 1, 3, 7, 9, 11 কম্বিনেশন, অবশ্যই শুক্র, অবশ্যই বুধ, অবশ্যই শনি, বৃহস্পতি কেমন পজিশন রয়েছে জন্মকুণ্ডলিতেও হাতে, সেটা দেখে এবং গোচরের সাথে ব্যক্তিগত হরোস্কোপের কম্বিনেশন করে যদি যত ভালো মিলবে, ভালো পজিশন থাকবে, সে কর্মে শ্রীবৃদ্ধি ঘটাতে পারবে। গেল এখানে কিন্তু যারা সরকারি চাকরিরত অবস্থা থাকবে তাদের কিন্তু যদি আপনার হরোস্কোপে মঙ্গল রাহুর কম্বিনেশন অলরেডি থাকে, মঙ্গল শনি কম্বিনেশন অলরেডি থাকে, বা চন্দ্র রাহুর কম্বিনেশন অলরেডি থাকে, রবি রাহুর কম্বিনেশন অলরেডি থাকে, রবি শনি কম্বিনেশন অলরেডি থাকে, তাদের হয়তো যেহেতু এপ্রিল মাসটা আমাদের পশ্চিমবাংলায় ভোটের একটা আবহাওয়া চলবে, ভোট চলবে, সুতরাং ভোটের দায়িত্ব বা ভোটের যে ডিউটি এই সংক্রান্ত জায়গায় আপনাকে নিতে হবে। এবং সেটা নিয়ে হয়তো যদি আপনার চন্দ্র অত্যন্ত দুর্বল থাকে বা চন্দ্র যদি পজিটিভ না থাকে, তাহলে কিন্তু প্রেশার আসবে, প্রেশারটাকে আপনাকে নিতে গিয়ে অনেক রকম মানসিকভাবে পীড়াও পেতে পারেন, বা আপনার ক্রোধ রাগ এই জায়গাটা কিন্তু যথোপযুক্ত ঠিক করতে হবে, মুখের ভাষাটাকে ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আপনি সাসপেন্ড বা শোকজ বা পরবর্তী সময় আপনার বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্টালি কোন রকম
ইস্যু বা সমস্যায় পড়তে পারেন। সেটা মাথায় রেখে যদি চলতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু আপনি লাভবান হবেন। সুতরাং এই কটা বিষয় আপনি যদি মেনে চলতে পারেন, আর এই প্রোগ্রামটাই যে আপনার শেষ কথা হবে তা কিন্তু নয়। বারবার বলছি, শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্ম কুণ্ডলী। সকলের কথা, এই কথাগুলোকে স্মরণ রেখে যদি এগোতে পারেন আর ব্যক্তিগত হরোস্কোপটি যদি বিচার করাতে পারেন, তাহলে অবশ্যই সঠিক একটা নির্দেশক রূপে আপনাকে পথ দেখাতে আমি সক্ষম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।